হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের পেজ নং 93 এবং 94-এর কিছু সমাধান নিয়ে। এবং তোমাদের চ্যাপ্টার হচ্ছে 12, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথস ড্রিম, এবং আমরা সমাধান করব লেসন 12.8 অ্যান্ড 12.9। তো ফার্স্ট অফ অল আমরা আগে তোমাদের বই থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিই, দেন আমরা এখানে ব্যাক করে আনসারটা দেখার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই। তো এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 93 পেজ নং 93, এখানে 12.8 এখন আমরা পড়ে দেখবো এবং এখানে সমাধান করে দিবে এখানেই। তো বলছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড কম্পেয়ার মানে তুলনা করা, কম্পেয়ার দ্য প্রেজেন্ট, ফাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, ফাস্ট মানে অতীত মানে যেটা ঘটে গেছে সেটা, ফিউচার মানে ভবিষ্যৎ যেটা ঘটবে এখনো ঘটে নাই, ঠিক আছে। এবং ইউর সেলফ তোমাদের মধ্যে আলোচনা করো, দেন টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট ভার্ব ফর্মস মানে সঠিক ভার্বে টিক মার্ক দাও। এখানে মানে সঠিক ভার্ব যেটা সেখানে টিক মার্ক দিতে বলছে। খেয়াল করো, আমরা এখান থেকে সমাধান করব। আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি কেউ টেনে দেখবা না, প্রত্যেকটা লাইন এখানে বোঝার দরকার আছে। তুমি যদি দেখে দেখে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে টিক মার্ক দিতে দাও তাহলে কিছু বুঝবা না, ঠিক আছে। সোজা কথা, বুঝতে চেষ্টা করো, আমি অনুরোধ করতেছি সবাইকে। চলো আমরা দেখে নিই। বলছে আই গো অথবা আই ওয়েন্ট, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা বসবে এখানে। টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তো এখানে প্রতিদিন স্কুলে যাই মানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্স মানে কি, এখানে কোনটা বসবে দেখি বলো তো। গো বসবে, এর গো এর উপর টেক মার্ক দিবে তোমরা, ঠিক আছে। কেন ওয়েন কেন বসবে না, কারণ ওয়েন মানে ফার্স্ট টেন্স মানে অতীত, আমরা তো বর্তমানে কথা বলতেছি। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য সান, এখানে দুইটা রাইজেস অথবা রোজ যে কোনো দুইটা থেকে একটা বসবে। ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তো সূর্য কি পূর্ব দিকে উঠেছিল এরকম কিছু না, সূর্য তো প্রতিদিন পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য। মানে আজকে উঠবে, গতকাল উঠছিল, আগামীকাল উঠবে। তো তার মানে এটা প্রেজেন্ট, বর্তমানে এটা চিরন্তন সূত্র সবসময় কি হয়, প্রেজেন্ট হয়। তো এখানে প্রেজেন্ট কে, রাইজেস নাকি রোজ? প্রেজেন্ট হচ্ছে রাইজেস, ঠিক আছে। রোজ মানে হচ্ছে ফার্স্ট টেন্স মানে অতীত। তার মানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমরা এগুলো কিন্তু টিকমার্ক দিবে, যেগুলো আলাদা করে লিখার দরকার নাই আর। অনেস্টলি হেল্পস অথবা হেল্প টু মেক আস হ্যাপি মানে সত্যবাদিতা আমাদেরকে সুখী রাখতে সাহায্য করে, মানে সুখী রাখে আর কি। তো এখানে যেহেতু এটা সুখী রাখে সবসময়, এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। এটা কি গতকাল বা আজকের বা আগামীকালের কোনো কথা না, মানে এটা চিরন্তন সত্য কথা, একটা নর্মাল কথা। সেক্ষেত্রে এটা হবে হেল্প, মানে যেহেতু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট হলে হেল্পস হবে, ঠিক আছে। হেল্প কখন হবে, যখন ফার্স্ট হবে তখন, ঠিক আছে। আই উইল, দেখো উইল আসা মানে চোখ বন্ধ করে ফিউচার, এটা মাথায় রাখবা। আই উইল টেক অথবা টুকে ওয়াক টুমোরো, আমি আগামীকাল হাঁটতে যাব। তো এখানেও টিকমার্ক দিবা টেকে। কেন টেক? টেক অথবা টুকের মধ্যে টেক কেন? কারণ টেক এটা ফিউচারে টেক ইউজ করবো আমরা। আর টুক কখন ইউজ করবো? ফার্স্ট টেন্সে, ঠিক আছে। নাম্বার 5 বলছে যে হি হেল্পড অথবা হেল্পস এ বেগার ইয়েস্টারডে, মানে সে গতকাল একজন ভিক্ষুককে, বেগার মানে ভিক্ষুককে সাহায্য করেছিল। ইয়েস্টারডে বলছে, ভালো করে খেয়াল করি, স্টারডে মানে কি গতকাল। তো গতকালের কথা বলছে মানে এটা চোখ বন্ধ করে এটা অতীত, মানে গতকাল যেহেতু করে গেছে তার মানে এটা কি টেন্স, এটা মানে ফার্স্ট টেন্স। দেখো এই ফার্স্ট মানে কি অতীত। তাহলে অতীত হলে কোনটা বসবে, হেল্প বলবে নাকি হেল্পস বসবে, কোনটা? অবশ্যই হেল্প হবে। এবার লাস্টে ইডি আসছে, খেয়াল করো ইডি কেন আসছে বলো তো। ইডি কেন আসছে আমি আগে বলছিলাম, যদি ফার্স্ট টেন্স হয় অতীতকাল হয়, অতীত হলে যেখানে যেটা ভাব সেটা শেষে ইডি থাকে, লাস্টে যদি ইডি দেখো, ইডি দেখা মানে এটা হচ্ছে অতীতকাল, মানে অতীত নিয়ে কথা বলতেছে, ভার্বের শেষে ইডি থাকবে, এই জন্য এটা হেল্প হবে। তারপর বলছে আই গট অথবা গেট এ গিফট ফ্রম মাই টিচার লাস্ট মান্থ। দেখো কি বলছে, লাস্ট মান্থ মানে গত মাসে, আমি গত মাসে আমার টিচার থেকে একটা গিফট পেয়েছিলাম। তার মানে এটা পেয়েছিলাম, অতীতের কথা বলছে। তো অতীতের কথা বলছে মানে কি, কোন টেন্স? ফার্স্ট টেন্স হলে এটা কোনটা বসবে, গট বসবে নাকি গেট বসবে দেখি বলো তো। আই গট, ঠিক আছে। গট মানে হচ্ছে ফার্স্ট টেন্স আর গেট মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। মাই ফ্রেন্ডস প্লে অথবা প্লে, যে দুইটা থেকে একটা। উইথ মি লাস্ট ফ্রাইডে, খেয়াল করো লাস্ট ফ্রাইডে মানে কি গত শুক্রবার, আমার বন্ধুরা আমার সাথে গত শুক্রবার খেলেছিল। তার মানে গত শুক্রবার খেলে ফেলছে, এটা অতীতের কথা বলতেছে। তার মানে অতীতের কথা যেহেতু, মানে ভার্ব যে কোনো একটা বসবে, কোনটা বসবে দেখি বলো তো। আইডিয়া করে একটু বলো, ভিডিওটা পজ করো, করে চিন্তা করো এটা কোনটা বুঝতে পারে। জি এটা বসবে, প্লেট বসবে। কেন প্লেট বসবে? কারণ লাস্টে ইডি আছে, ইডি থাকা মানে কি ফার্স্ট টেন্স, ফার্স্ট ফর্ম। আর প্লে মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তো আমরা ফার্স্ট ফর্ম কেন বসাচ্ছি, কারণ এখানে লেখা আছে লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার, তার মানে এটা অতীতের কথা বলতেছে। অতীতের কথা বলাতে আমি প্লেট বসাবো, এখানে প্লেটে টিক মারি দিয়েছি, ঠিক আছে। ইডি থাকা মানে ফার্স্ট ফর্ম। দেন আছে এবার হি উইল মানে ফিউচার, ঠিক আছে। হি উইল প্রিপেয়ার অথবা প্রিপেয়ার্ড লাঞ্চ ফর হিজ মাদার টুমোরো, আগামীকাল। দেখছো এ টুমোরো আগামীকাল কথা বলছে না, তার মানে ফিউচার টেন্স মানে ভবিষ্যতের কথা বলছে এটা। তো ভবিষ্যতের কথা বললে আমরা এখানে কোনটা বসাবো, প্রিপেয়ার নাকি প্রিপেয়ার্ড, তোমরা এটা বলতে হবে কিন্তু, দেখি বলো। এটা হবে প্রিপেয়ার। কেন প্রিপেয়ার হবে? এটা কেন হবে না, কারণ এখানে লাস্টে ইডি আছে। ইডি থাকা মানে তো ফার্স্ট টেন্স, আমরা বলছি না মাত্র ফার্স্ট টেন্স হলে তখন ঠিক মার্ক দিতাম, কিন্তু এটা তো ফার্স্ট টেন্স বলে না, এটা বলতে ফিউচার টুমোরো মানে আগামীকাল, এই জন্য আমরা প্রিপেয়ার বসাইছি। যদি এটা বলতো ইস্টারডে বা গতকালের কথা বলতে তাহলে বসাইতাম প্রিপেয়ার্ড।
কথা বুঝতে পেরেছি আমি? এবার আসো আমাদের 12.9 সমাধান করবো আমরা। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, ঠিক আছে? এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো বলছে রিড দ্য ফলোইং সিচুয়েশনস অ্যান্ড অ্যাড সাম সেন্টেন্স ইউজিং প্রপার টেন্স, মানে প্রপার টেন্স ব্যবহার করে এই সেন্টেন্সগুলো লেখো। কোনটা? এগুলা। এই সিচুয়েশন 1 সলভ করবো আমরা এখন। বলছে ডেইলি রুটিন অফ রাজীব, এটা সিচুয়েশন 1, এখান থেকে এতটুকু লিখবা। এবং আমরা সিচুয়েশন 2 সলভ করবো, বলছে মাই ড্রিম, এখান থেকে শুরু করে এতটুকু লিখবা। এবং 94 পৃষ্ঠা সিচুয়েশন 3 সলভ করবো, বলছে যে হাউ টু ফলো ডিরেকশন, এটা এখান থেকে শুরু করে, তো এখান থেকে শুরু করে এতটুকু লিখবা। অনেক জায়গায় দিছে এতটুকু। চলো আমরা সমাধানে চলে যাই, ডিরেক্ট একটা একটা দেখে নিই। তো আমরা সমাধানে চলে আসছি। প্রথমে সিচুয়েশন 1, ওই তোমরা সিচুয়েশন 1 লিখে নিবা। কোথা থেকে? এই এখান থেকে শুরু করবা। হি ইজ অ্যান আর্লি বার্ড, এখান থেকে শুরু করে এতটুকু আমি শুরু থেকে লিখছি, ঠিক আছে? আমি আরো ভালো কথা কিন্তু রাজীব কোথায়? রাজীব ইজ দ্য ইয়ংগেস্ট অফ 3 siblings, হি ইজ ইন ক্লাস 6, হি ইজ অ্যান আর্লি বার্ড, এখান থেকে লিখবো, ঠিক আছে? তার মানে রাজীব দ্য ইয়ংগেস্ট অফ 3 siblings, হি ইজ ইন ক্লাস 6, ঠিক আছে? তোমরা লেখা শুরু করবে এখান থেকে, এই হি থেকে, ভালো করে খেয়াল করো, এই হি থেকে শুরু করবা, ঠিক আছে? এখান থেকে শুরু করবা, তার মানে তোমরা এখান থেকে শুরু করবা, হি থেকে এখানে লেখা শুরু করবা, ঠিক আছে? এখান থেকে লিখবা। রাজীব একটা বলছে যে একটা রাজীব দ্য ইয়ংগেস্ট অফ 3 siblings, মানে রাজীব ছোট আর কি, রাজীবের ছোট, রাজীব দ্য ইয়ংগেস্ট অফ 3 siblings ইন দ্য ক্লাস 6, মানে সে ক্লাস 6-এ পড়ে এরকম আর কি। তো বলছে হি ওয়েকস আপ আর্লি, সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে। তারপর হচ্ছে যে টেকস এ বাথ, মানে গোসল করে, বাথ মানে গোসল করা। অ্যান্ড হেডস টু স্কুল, মানে স্কুলের জন্য তৈরি হয়। রিচিং দেয়ার ইন 10 minutes, মানে স্কুলে 10 মিনিটের ভিতরে পৌঁছায়। হি অ্যাটেন্ডস ক্লাসেস অ্যান্ড এনজয় এ ব্রেক অ্যাট নুন, সে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করে এবং বিকালটাও উপভোগ করে। এনজয় দ্য ব্রেক অ্যাট নুন, মানে বিকালের খেলাটা, বিকালের যে ওটা উপভোগ করে সে। আফটার স্কুলস, মানে স্কুলের পর এন্ডস ইন দ্য আফটারনুন, মানে বিকেলের শেষ দিকে। হি রিটার্নস হোম, সে বাসায় ফিরে আসে। ইন দ্য লেট আফটারনুন, মানে শেষ বিকালে। হি প্লেস ইন এ নিয়ার বাই ফিল্ড, মানে সে খুব কাছের একটি মাঠে খেলাধুলা করে, কার সাথে? উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। ইন দ্য ইভিনিং, মানে বিকেলের দিকে, আবার সন্ধ্যার দিকে। হি স্টাডিড আনটিল ডিনার, মানে সে পর্যন্ত পড়ে, ভাত খাওয়া পর্যন্ত বা ডিনার করা পর্যন্ত সে পড়তে থাকে। অ্যান্ড আফটার ইটিং, মানে খাওয়া দাওয়া শেষে। হি গোজ টু স্লিপ, সে ঘুমাতে যায়, ঠিক আছে? এটা মানে টেন্স মেনটেন করে লেখা হয়েছে। আমি আবার বলছি তোমরা লেখা শুরু করবে এখান থেকে, হি থেকে শুরু করবা। এগুলো তো অলরেডি দিয়ে দিছে বই, ঠিক আছে না? এবার আসি রাতুল নেই, এটা তো রাতুল এতটুকু পর্যন্ত দিয়ে দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি, এরপর থেকে লিখবো আমরা। তো আমি প্রথমে পড়ে দিচ্ছি, তোমরা পাবলিক ইউনিভার্সিটি তোমরা লেখা শুরু করবে এখান থেকে, 2 থেকে। I am Ratul. I lived in a small village in Munchiganj. From my childhood, I had a dream to study in public university. এই এতটুকু থেকে এতটুকু কিন্তু বই দিয়ে দিছে আমাদের, এটা লেখা লাগবে না, আমরা লেখা শুরু করবো 2 থেকে। মানে রাতুল একটা ছেলে, সে গ্রামে থাকে মুন্সিগঞ্জে, সে ছোটবেলা থেকে স্বপ্ন সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে। তারপর তুমি এখান থেকে লেখা শুরু করবা 2 থেকে। কোন থেকে? এখানে এই 2 থেকে লেখা শুরু করবা, TO2, ঠিক আছে? 2 থেকে লেখা শুরু করবা। টু অ্যাচিভ মাই ড্রিম, এখানে ভালো কথা, এখানে দিবা I had a dream to study in public university, এখানে একটা ফুল স্টপ দিবা। কি দিবা? ফুল স্টপ, ভালো করে খেয়াল করো, কি দিবা? এখানে একটা ফুল স্টপ দিবা, তারপর শুরু করবা, ঠিক আছে? এখানে একটা ফুল স্টপ হবে, এই ফুল স্টপের পর থেকে 2 থেকে শুরু করবে, বড় হাতের TO2, ঠিক আছে? টু অ্যাচিভ মাই ড্রিম, আমার ড্রিমটি সফল করার জন্য। আই স্টাডিড হার্ড ফ্রম প্রাইমারি স্কুল, মানে আমার প্রাইমারি স্কুল থেকে অনেক কষ্ট করতেছি, মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এক্সেলড ইন PEC, JSC অ্যান্ড SSC এক্সাম। আর্ন GPA 5 ইন HSC, মানে প্রত্যেকটা ভালো এক্সামে, মানে একদম ভালো রেজাল্ট করছে এবং GPA of 5 পেয়েছি HSC পরীক্ষায়, ঠিক আছে? অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি টু স্টাডি ইন্টারন্যাশনাল রিলেশনস, এবং আমি ফাইনালি মানে কি পাবলিক ইউনিভার্সিটি, মানে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছি পড়ার জন্য, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি। এবার আমরা নাম্বার 3 সলভ করবো। তো এখানে বলছে ফার্স্ট আই উইল মেক এ কমেডি, এরা বাচ্চা প্রথম থেকে বলে দিকে বলছে আমি লাইলা, I am the captain of my class, আমি আমার ক্লাসের ক্যাপ্টেন। মাই ক্লাস টিচার হ্যাজ আস্কড মি টু অ্যারেঞ্জ এ ক্লাস পার্টি, আমার টিচার আমাকে বলছে যে একটি ক্লাসের পার্টি আয়োজন করার জন্য। আই হ্যাভ মেড এ প্ল্যান, আমার একটি প্ল্যান তৈরি করছি। ইট ইজ ফলোস, এটি মানে কি এটা বলতেছি। ফার্স্ট, প্রথমত আই উইল মেক এ কমেডি, প্রথমে আমি একটি কমেডি তৈরি করছি। তারপর কি? তারপর এখান থেকে লেখা শুরু করবা তোমরা, কোনটা লিখবা? এটা ওই ফার্স্ট আই উইল মেক এ কমেডি, ওই সিচুয়েশন, সরি এটা সিচুয়েশন 3 হবে, এটা সিচুয়েশন 3, ঠিক আছে? তারপর ফার্স্ট আই উইল মেক এ কমেডি উইথ সাম অফ মাই ক্লাসমেটস, প্রথমে আমি আমার ক্লাসমেটের সাথে কিছু কমেডি তৈরি করছি। হি উইল দেন অ্যানাউন্স দ্য পার্টি টু দ্য ক্লাস অ্যান্ড আস্ক ফর মনিটারি কন্ট্রিবিউশনস। নেক্সট
will hire workers to decorate the school auditorium. The committee will also arrange snacks for the students. One on the day of the party, will dress in colorful outfits and enjoy the event in the auditorium. তো আমি আর বাংলাটা পড়তেছি না, তোমরা এটা ডিরেক্ট লিখে ফেলবো, আমি জানি। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে।